গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেলিস কিচেন। আজকে আপনাদের দেখাবো ডিমের ঝোল। সিম্পল রান্না, একবারে হালকা ডিমের ঝোল। আপনারা হয়তো বাড়িতে অহরহ করেই থাকেন, কিন্তু আমি আমার ভাবে করে দেখাবো। যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। চলুন স্টার্ট করা যাক। আমি প্রথমে বলি কি কি আমি এতে নিয়েছি। এটা আমার রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট আর টমেটো পিউরি। একটা ছোট টমেটোর হাফ নিয়েছি, বিকজ আমি দুটো ডিমের করছি, দুজনের মতো, তার জন্য আমার এই মশলাটা। আর আমি 1 চামচ 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি। আর তাছাড়া আমি ইউজ করছি একটু চিনি, একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। আমি এতে কিন্তু অনিয়ন ইউজ করছি না। তো এবার স্টার্ট করা যাক। গ্যাসটা এবার জ্বালিয়ে নিলাম, এর মধ্যে সর্ষের তেল দেব। আর আমি ডিম আর আলুটার নুন হলুদ মাখিয়ে রেখেছি, যেমন আমরা মাছে মাখাই না সেরকম, তাহলে না কালারটা খুব ভালো হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে চিমনিটা অন করে দিলাম, সর্ষের তেল দিচ্ছি। খুব বেশি সর্ষের তেল দেব না, এটা একবারে লাইট হবে, তো জন্য সামান্য সর্ষের তেলেই করছি আমি। সর্ষের তেলটা গরম হোক, একটু ভেজে নেব প্রথমে আলু আর ডিমটা। চলুন, তেলটা হয়ে গেছে, এবার আমি আলু আর ডিমটা ভাজবো। আমি নুনটা এখনো নিইনি, নুনটা যখন আমি কষবো তখন নুনটা দেব। আলুটা, ডিমটা ফাটবে বলে আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি। আস্তে একটু আস্তে করে দিলাম, আস্তে আস্তে করে একটু ভাজবো। ভাজবো একটু, যাতে এই খাবারটা যেটা রয়েছে একটু রেডি, সব যতক্ষণ না হয় ততক্ষণ আমি একটু ভাজবো। দেখছেন ডিম আলু দুটোই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব ওগুলোকে। আমি ডিম আলু দুটোই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, একটা স্টিম দিয়েছি আমি। এবার নেক্সট স্টেপ, আমি চিনিটাকে ক্যারামেলাইজ হতে দেব। দেখছেন চিনি ক্যারামেলাইজ হয়ে গেছে। এইবার আমি এই পেস্টটা দেব। কিন্তু রেড রেড হয়েছে। এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি বাকি মশলাগুলো দেবো। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি সবসময় গরম জল ইউজ করি রান্নায়, তো আমি এই জন্য আমি গরম জল রেখে দিয়েছি। তো আমি এই মশলা বাটিটা একটুখানি জল দিয়ে ধুয়ে একটুখানি দেবো এর মধ্যে। এরকম হতে হতে এবার আমি বাকি মশলাগুলো দেবো। এটা ভীষণ ফাস্ট হয়। অনেকেই ট্রাভেল করে আসলে পরে তখন ভাবে যে এই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাতই খেয়ে নি। তারা যদি এই জাস্ট মানে আর 15 মিনিট দেয়, তাহলে এটা হয়ে যাবে, ফটাফট হয়ে যায়। এটা বেশি কিছু ইনগ্রেডিয়েন্টও লাগে না। আমি দিয়ে দিয়েছি এখানে যা যা আমার বাকি মশলাগুলো ছিল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এইবার এবার একটু এটাকে কষে আমি নুন দেবো এর মধ্যে, প্রয়োজন মতন। আপনাদের যেমন স্বাদ সেরকম অনুযায়ী আপনারা নুন দিয়ে দেবেন। আমি এর মাঝেই নুন দিয়ে দিয়েছি, 1-2 মিনিট নুন দিয়ে আমি নাড়াচাড়া করলাম। এবার আমি এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আমি একটু কষাবো 1 মিনিট মতন, তারপর আমি জলের মধ্যে অ্যাড করবো। আর
কষাতে কষাতে আমি একটু হলুদ দেবো এর মধ্যে। হলুদ দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে এবার জলটা দিয়ে দেব। আমি ওই আলুর বাটিতেই জল দিলাম, কেননা অনেক সময় আলু ভাজার পর একটুখানি আলু গা থেকে একটু আলুর অংশ বেরিয়ে যায়, তো আমি সেটাও ইউটিলাইজ করে নিই। ওকে, পুরোটা দিয়ে দিলাম জল আমি। এবার আমি ঢেকে দেবো, যতক্ষণ না ফোটে ততক্ষণ ঢাকা। বেশিক্ষণ লাগবে না, এটা ম্যাক্সিমাম 2-3 মিনিট ফুটলেই হয়ে যাবে। চলুন দেখি, এবার ফুটে গেছে, ডান হয়ে গেছে, আমাদের পাতলা ডিমের ঝোল রেডি। রেডি আমাদের ডিম আলুর পাতলা ঝোল। গরম গরম ভাত দিয়ে খাবেন, লাভলি লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি।